আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। সব সময় পিওর মাংস খেতে ভালো লাগে না। কখনো কখনো মাংসর মাঝে অনেকেই হাড় গোড় এবং তেল চর্বি খেতে খুব পছন্দ করেন। তাদের জন্যই আজ এই বিশেষ রান্নাটি। মাংস তো থাকবেই, পাশাপাশি একটু হাড়গোড় থাকলে মাংসটা খাওয়ার আগ্রহটাই অন্যরকমভাবে বেড়ে যায়। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, 3টি তেজপাতা, বড় একটি এলাচ, 4-5টি ছোট এলাচ, কিছু লং, কিছু গোলমরিচ, অল্প একটু আস্ত জিরে এবং আস্ত কয়েক টুকরা দারচিনি এখানে আমি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আজ আমি সরিষা ও সয়াবিন তেলের মিশ্রণে এই রান্নাটি করছি। যে কেউ চাইলে শুধু সরিষার তেল দিয়েও রান্নাটি করে নিতে পারেন। আমি 2 রকমের তেল একসাথে দিয়ে রান্নাটি করে নিলাম। 1 বাটি পরিমাণ কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 50% ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আজ আমি রান্না করছি খাসির মাথার মাংস। 2টো খাসির মাথা এনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। সেই মাংসটুকুই আমি তেল ও পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইমাত্র আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জয়ত্রীর পাপড়ি, আস্ত জয়ত্রী দিয়ে দিলাম। তো ভালো করে মাংসটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মাংস থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পানি বের হয়েছে। সেই পানিতেই এখন আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এতক্ষণ তো কাটা মশলা এবং আস্ত মশলা দিয়েই রান্নাটা করেছি। এখন বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে নিলাম। এখানে আমি 2টা বড় বড় পেঁয়াজ, বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং 3 চামচ রসুন ও 4 চামচ আদা দিয়ে দিলাম। খাসির মাংস রান্না করতে গেলে রসুনের তুলনায় আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়, রসুনটা একটু কম দিতে হয়। মশলার মাপটা যদি ঠিকমতো রেখে রান্নাটা করা যায়, যে কোনো রান্নাই খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া ও 4 চামচ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একে একে মশলাগুলো সব আমি দিয়ে ভালো করে মাংসটা আবার ভালো করে কষিয়ে নেব। অল্প আঁচে, মিডিয়াম টু লো আঁচে আমি এটা দীর্ঘ সময় ধরে রান্নাটা করব, যাতে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমার আপাতত প্রাথমিক পর্যায়ের যে মশলাগুলো দরকার তা দেওয়া হয়ে গেছে। এখন আমি এই পানিতেই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ সময় নিয়ে আমি মাংসটা কষাবো, কারণ মাংস কষানোর মাঝেই এর স্বাদটা বেড়ে যাবে। অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছিল যে পানিটা একটু কম, তাই আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আমার ঘরে মাংস রান্না করলে কিছুটা আলু দিতেই হয়, কারণ আলুটা ওরা মাংসর সাথে খেতে খুব পছন্দ করে। তাই আমি যখনই যে কোনো ধরনের মাংস রান্না করি, চেষ্টা করি একটু আলু দেওয়ার জন্য। যেহেতু পরিবারের মানুষ মাংসর সাথে আলুটা খেতে পছন্দ করে, তাহলে তাদের পছন্দের উপরেই তাদের পছন্দটাকেই ফার্স্ট প্রায়োরিটি হিসেবে মেনে নিয়ে আমাকে যে কোনো রান্নাটা করতে হয়, কারণ খাবে তো পরিবারের মানুষই। তারপরও আপনারা এভাবে করে রান্না করে দেখবেন ভালো লাগে। যদিও আলু ছাড়া এই রান্নাটা করলেও ভালো লাগে। আলু ছাড়া রান্না করলে একেবারে তেলের উপরে ভুনা করে নিলে সেটা আবার আরেক রকমের স্বাদ হয়। খাসির মাথাটা আমি রান্না করতেছি, এটার সাথে 2টা মগজ ছিল, মগজ 2টা আমি আলাদা করে রেখে দিয়েছি। ওইটা আবার আরেক দিন রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন ঝোলটা দিয়েছিলাম সেখানে আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর এখন আমার হোমমেড গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম। যদি আপনারা গরম মশলাটা গুঁড়া দেখতে চান, আমি কিভাবে গরম মশলা গুঁড়া করি, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি আমার মশলা গুঁড়াটা আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।